নমস্কার, মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। ব্রেকফাস্টে বা ডিনারে যদি রুটি পরোটা খেতে ভালো না লাগে তাহলে এইভাবে বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু হেলদি একটি রেসিপি, সাথে টেস্টিও, বানাতেও খুব কম সময় লাগে। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এটা আরও হেলদি বানানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ওটস। যদি কারো অপছন্দ হয় বা ঘরে না থাকে তাহলে আপনারা শুধু সুজি দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। সুজি দিয়েও খেতে খুব ভালো লাগবে। ওই কাপের দিয়ে দিলাম 1 কাপ জল দিয়ে এটাকে এখন ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। মিক্সিং জারে অল্প লেগে আছে, আরও একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এই মিশ্রণটা একটু পাতলা করে নিচ্ছি। আপনারা এর চেয়েও আর একটু পাতলা করে নিতে পারেন। আমি খুব বেশি পাতলা রাখছি না, এটা আবার খুব বেশি ঘনও রাখছি না, ঠিক এইরকম রাখছি ঘনত্বটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের কুচনো একটা পেঁয়াজ আর 3 থেকে 4টে কুচনো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ লবণ। এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব কম উপকরণ দিয়েই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়, আর এটা বানাতেও খুবই কম সময় লাগে। রুটি বা পরোটা খেতে খেতে যদি ভালো না লাগে তাহলে এইভাবে আপনারা ওটস আর সুজি দিয়ে বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এগুলো বানিয়ে নেব। একটা তাওয়া বসিয়ে দিয়েছি ননস্টিকের। তাওয়া গরম হয়ে যাওয়ার পর সামান্য তেল আমি ব্রাশ করে নিলাম। এবার এক হাতা থেকে একটু বেশি করে মিশ্রণটা দিয়ে এইভাবে ওপর থেকে হালকা হাতে গোল করে দিচ্ছি। খুব বেশি এটা গোল করে ছড়িয়ে দেওয়া যাবে না, তাই হালকা হাতেই ওপর থেকে একটু গোল করে নিলাম। এবার ওপরটা যখন একটু ড্রাই হয়ে আসবে তখন সামান্য তেল দিয়ে দিতে হবে, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এর সাথে সেরকম কিছুর প্রয়োজন হয় না, চাইলে আপনারা যে কোনো সবজির সাথেও এটাকে সার্ভ করতে পারেন বা শুধু টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন। টমেটো কেচাপ দিয়ে খেতে এটা খুব ভালো লাগে। যারা কম তেলে হালকা কিছু খেতে চান তারা এইভাবে বানিয়ে একবার দেখতে পারেন। আশা করছি এটা আপনাদের সবার ভালো লাগবে। তো দেখুন, উল্টিয়ে পাল্টিয়ে আমি দু সাইডে হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। আরেকটা আমি বানিয়ে নিচ্ছি। একইভাবে এক হাতা থেকে একটু বেশি করে মিশ্রণটা দিয়ে এইভাবে হালকা হাতে গোল করে ছড়িয়ে দিচ্ছি। খুব কম তেলেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। প্রথমটাতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, দ্বিতীয়টাতে কিন্তু আমি তেল আর ব্রাশ করলাম না। ওপরটা একটু ড্রাই হয়ে যাওয়ার পর সামান্য তেল একটু দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলাম। তৈরি হয়ে গেল হেলদি একটি ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে।